বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রাণপ্রিয় চাষি ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম। মেঘাচ্ছন্ন আকাশ, আসরের পর দিয়ে আমি এই মুহূর্তে একটি এলসি বরজে দাঁড়িয়ে আছি। এখানে যে ব্যক্তি সামনে দেখতে পাচ্ছেন, উনি এই বরজের মালিক। ওনার এখানে 33 শতক জমির উপরে বরজ আছে। প্রতিটা বরজ কিন্তু একই রকম। এই বরজটি আষাঢ় মাসের দিকে বাঁধা হয়েছিল, পরবর্তীতে আবার আশ্বিন মাসের শেষের দিকে এই বরজটা পুনরায় নামানো হয়। ততক্ষণে এই বরজের বর্তমান চিত্র আমি আপনাদেরকে দেখাবো। কত সুন্দর পরিচ্ছন্ন কাজকর্ম এবং পানের যে গঠন। তাছাড়া এদিকে বাজার তুলনামূলকভাবে অনেকটাই ভালোর দিকে। মাঝপথে কিছু সময় আমরা দেখেছি চাষির মনে হাহাকার ছিল। শুধুই হাহাকার নয়, সে যেন পাগল হয়ে যায়, এরকম একটা অবস্থা প্রতিটা চাষির মধ্যে আমরা কিন্তু দেখতে পেয়েছি। তো এখন দেখি চাষি আবার নতুন করে তারা এই কাজে গুরুত্ব বাড়িয়ে দিয়েছেন এবং বরজের খেয়াল রাখছে, বরজের প্রতি যত্ন এবং তদারকি অনুযায়ী কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। আর কিছুক্ষণ পরে হয়তো সূর্যটা ডুবেই যাবে, তার আগ দিয়েও চাষি তার হাল ছেড়ে দেয়নি। সে কিন্তু এখনও পর্যন্ত কাজ করে চলে যাচ্ছে। তো আমি এখন ওই চাষির নিকটে যাব এবং তিনার মুখ থেকে আমরা জানতে পারবো বর্তমান যে অবস্থা এবং চারিদিকে। এদিকে আকাশে মেঘ, অনেকে ব্যস্ত আছে সার মাটি দেওয়ার জন্য, অনেকে খোল দিবে। আসলে খোল তো বরজের জন্য একটা সবচাইতে মহা ঔষধ। তো আমরা খোল দিতে পারি না, অনেক সময় বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকম সার আমরা প্রয়োগ করে থাকি। সেই সব বিষয় নিয়ে আমি এখন চাষির সঙ্গে কথা বলবো। সেই পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকবেন। হ্যালো ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন? আল্লাহ খুব ভালো রেখেছে। আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ পরেই কিন্তু সন্ধ্যা নেমে আসবে। এখনও পর্যন্ত আপনি এই মাঠে আনাগোনা করছেন এবং কাজ করছেন। এত কাজ করার অর্থটা কি? এত কাজ করার অর্থ গরিব মানুষ জন খেটে খায়। এখন এই বেলা নিজের কাজ করছে, বেলা জন বয়ে আসলাম। এই মানে টুকটাক টুকটাক করে যদি একটা জন বয়ে যায়, 3 দিন 2 দিন বাইন্দে একটা নিজের কাজ করবে, একটা জন বয়ে যাবে। খুবই তাছাড়া পান বেচে তো পয়সা আসছে না। না, এখনও যদি বলেন যে পান বেচে পয়সা আছে না, এটা আপনার ভুল কথা হবে। এই যে পানটা আপনার 80 টাকা 85 টাকা 70 টাকা বেচে পয়সা হয়। তো আর আমাদের বেচা নিসারে 250 টাকা পণ। 250 টাকা ফোন বেচেছে। এখন যদি এই পানটা বেচতে হয়, এই টাকায় মাথায় কাজ করে, এমনি চুল উঠে গেছে, চুল সব শেষ মাথায়। না, চুল উঠে গেছে, চুল হেয়ারিং করার সম্ভাবনা আছে এবং ওর ব্যবস্থা করা যাবে যদি আপনি একটু বাজেটটা ভালো দেন। তো আমি এখন বলবো যে এই যে যাই হোক না কেন, আল্লাহর রহমতে এখন কোনো রকম বাজার হয়েছে, বাজার কিছু আগিয়ে আছে। তো তাতে করে কি আপনি কি সন্তুষ্ট না সন্তুষ্ট না? সন্তুষ্ট তো হতেই হবে, এখন কিছু তো করার নেই। রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ যেভাবে হোক খাওয়াবে। ধন্যবাদ চাষি ভাই আরশাদকে। তিনি সর্বশেষ একটি কথা বলেছে, রিজিকের মালিক আল্লাহ। আমি যেখানেই থাকি না কেন, যে কর্মই করি না কেন, আমার রিজিক যদি থেকে থাকে, আল্লাহ অবশ্যই আমাকে দুদানা ভাত এবং ডাল আমার কপালে জুটবেই। তো শুধু দর্শক মণ্ডলী, এই ছিল আজকে আমার এই প্রতিবেদন। আমার পরবর্তী প্রতিবেদন দেখার অপেক্ষায় রইবেন। সেই পর্যন্ত আপনারা যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।